সামনেই গণেশ চতুর্থী, তাহলে এবার বাড়িতেই লাড্ডুটা ট্রাই করে নেবেন নাকি? দেখুন, বেসনের মেনলি দু ধরনের লাড্ডু দেখা যায়, একটা সফট আর একটা দানাদার একটু শক্ত মতো। আজকে আমি আপনাদের সাথে একদম সফট, মুখে গলে যাবে এরকম একটা লাড্ডুর রেসিপি শেয়ার করছি। সো ওয়েলকাম ব্যাক টু কুক উইথ এ বং, আর আমি সৌরভ। গণেশ পুজোর দিন করবেন নাকি আগেই একবার ট্রাই করে নেবেন, সেই ডিসিশনটা আপনাদের। চলুন তাহলে দেখে নিন রেসিপিটা। শুরুতেই মেজারিং কাপের 1 কাপ চিনি আমাদের রাফলি গুঁড়িয়ে নিতে হবে। একদম মিহি পাউডার কিন্তু করে দেবেন না, একটু হালকা দরদরা থাকবে। দেখুন আমি ঠিক যেমন করেছি এই রকম। এটা লাড্ডুর ভেতরে খুব সুন্দর একটা টেক্সচার দেবে, যেটা খাওয়ার সময় ফিল করতে পারবেন। চিনিটা সরিয়ে রাখছি আপাতত, আর একটা ননস্টিক কড়াইতে 1 টেবিল স্পুন ঘি গরম করে নিচ্ছি। 15 থেকে 20টা কাজু ছোট ছোট টুকরোয় চপ করে নিয়েছি, সেটা এবার আমাদের লো ফ্লেমে ভাজতে হবে। এক পিঞ্চ মতো নুন দিয়ে একদম হালকা লাইট গোল্ডেন রং ধরা অবধি নেড়ে তুলে সরিয়ে রাখছি। এবার ওই সেম কড়াইতে আমি আরও 1/4 কাপ মতো ঘি দিয়ে হালকা গরম করে নিচ্ছি। এবার মেজারিং কাপের 2 কাপ বেসন আমি এর মধ্যে দিয়ে দিলাম। একদম লো ফ্লেমে কন্টিনিউয়াসলি নেড়ে নেড়ে আমাদের এবার এটাকে রোস্ট করতে হবে। যে ছোট ছোট লাম্পগুলো তৈরি হবে সেগুলো কন্টিনিউয়াসলি হাতা দিয়ে ভেঙে দিতে থাকবেন। মিনিট 5 মতো এইভাবে নেড়ে দিয়ে দিচ্ছি অল্প সামান্য হলুদ গুঁড়ো। এটা লাড্ডুর রংটা একটু ব্রাইট করবে। ভালো করে মিশিয়ে নিলাম। এবার আবার আরও 1/4 কাপ ঘি আমি নিয়ে নিয়েছি। এবার খেপে খেপে আমাদের ঘিটা দিতে হবে, আর 20 থেকে 25 মিনিট ধরে এটাকে আমাদের ভাজতে হবে। কন্টিনিউয়াসলি কিন্তু এটাকে নেড়ে নেড়ে করতে হবে, যাতে পুরোটা যতটা সম্ভব সমানভাবে ভাজাটা হয়। বুঝতেই পারবেন ক্রমশ বেসনের কাঁচা গন্ধটা চলে গিয়ে সুন্দর ঘিতে ভাজা বেসনের একটা গন্ধ বেরোতে শুরু করবে। শেষে একদম ড্রাই মতো হয়ে এলে হয়তো আরও 1 থেকে 2 টেবিল স্পুন মতো ঘি অ্যাড করতে হতে পারে। এটা বেসন টু বেসন ভ্যারি করবে, এটা কিন্তু বলে রাখলাম। শেষের দিকে যখন দেখবেন একদম মন্ড মতো ফর্ম করতে থাকবে, তখন বুঝতে পারবেন যে এটা হয়ে এসেছে। এবার এটাকে আমাদের একটা অন্য পাত্রে ট্রান্সফার করে নিতে হবে। এরপরেই আমি মিশিয়ে দেবো 1/2 টিস্পুন মতো ছোট এলাচের গুঁড়ো, আর আগে থেকে ভেজে রাখা কাজু বাদামটা। এরপর সামান্য একটু ঠান্ডা হতে দিতে হবে, মানে হাত দেওয়া যাবে এই রকম অবস্থাতেই আমাদের গুঁড়ো করা চিনিটা মিশিয়ে নিতে হবে। এবার হাত দিয়ে ভালো করে আমাদের চিনিটা অনেকটা মাখিয়ে মাখিয়ে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি ঠিক যেভাবে মেশাচ্ছি আপনারাও মিশিয়ে নেবেন। এবার এটাকে কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হতে দেওয়া যাবে না। উষ্ণ থাকা অবস্থাতেই ছোট ছোট পোর্শনে ভাগ করে নিয়ে গোল গোল লাড্ডু মানে বলের আকারে আমাদের গড়ে নিতে হবে। ব্যাস, লাড্ডু কিন্তু তাহলে আমাদের রেডি। একবার করে দেখুন, একদম দোকানের মতো টেস্ট হয়। একটা পয়েন্ট শুধু এখানে মাথায় রাখবেন, বেসনটা যেন ঠিকঠাকভাবে ঘিতে ভাজাটা হয়, ব্যাস। যদিও আমাদের বাঙালিদের মধ্যে বাড়িতে এই লাড্ডু বানানোর প্রচলন তুলনামূলকভাবে কমই অবাঙালিদের তুলনায়, কিন্তু তাও বেসন ঘি তো মোটামুটি বাড়িতে থাকেই। একবার বানিয়ে এয়ার টাইট করে ফ্রিজে রেখে দিলে দিন 10-15 আরামসে থেকে যায়। ফ্রিজটা শুধু একবার করে অলক্ষে খুলবেন আর টক করে একটা মুখে চালান, ব্যাস। যাই হোক, ওপর থেকে অল্প করে কুচনো পেস্তা দিয়ে আমি গার্নিশ করে নিচ্ছি। আপনারা ইচ্ছা মতো যে কোনো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন। দেখুন কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে লাড্ডুগুলো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই। নেক্সট আবার আসছি নতুন আর একটা কোনো রেসিপির সাথে।